জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা, বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি। সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী। বাড়ছে সুগন্ধি চালের দাম, বিদেশে চাহিদা বাড়ায় বাজারে প্রভাব পড়েছে দাবি ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সদ্য সাবেক বিদায়ী রাষ্ট্রপতির অতীত কার্যক্রম সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আসাদুজ্জামান বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না, তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় অনুসরণ করবে। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিয়ে অফিসারদের পদোন্নতি দিতে সেনা সদর নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনীতে তিনি এমন নির্দেশনা দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এর আগে অনুষ্ঠানের স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। কক্সবাজারের টেকনাফে ক্রস ফায়ারে ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যা এবং জুলাই আগস্টে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দুই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একরাম হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এই ঘটনায় সে সময় দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। সেই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এই মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহবুব আলম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। এদিকেই জুলাই আগস্ট আন্দোলনে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম, শাহজামান,
মেহেদি হাসান, তুষার, রাজু আহমেদ, ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল, আশরাফুল আলম, বাবুল। 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে 4 জনকে প্রতিহত করল বিজিবি। দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম। বলেন, সকালে সালদা নদী বিওপির নিয়মিত টহল দল 0 লাইনের কাছে তাদের শনাক্ত করে। গাজীপুর সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের 5,102,35,08,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে নাগরিকদের সামনে বাজেট ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বাজেটে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিটি প্রশাসক। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। 2021 সালের 22 জানুয়ারি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করলে বৃদ্ধা বাধা দেয়। এতে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি এই কর্মসূচির আয়োজন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান শুরু করেছে রাজশাহী মহানগর পুলিশ। ফলে গত 3 মাসে রাজশাহীতে মাদক মামলা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। পাশাপাশি বেড়েছে মাদক উদ্ধারের পরিমাণ। দুপুরে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবিরের মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়। খেলার খবর। সম্প্রতি বাংলাদেশের ফুটবলে যা কিছু প্রাপ্তি তার সবটাই মেয়েদের হাত ধরে। আফিদা মনিকাদের হাত ধরে প্রথমবারের মতো খেলেছে এশিয়ান কাপের মতো মঞ্চে। এবার ঋতুপর্ণা হওয়ার স্বপ্নে বিভোর পাবনার লামিয়া সুমাইয়ারা। নানান প্রতিকূলতা থাকলেও টানা 2 বার দেশের সেরা বালিকা ফুটবল দল হয়েছে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কেউ ভ্যান চালকের মেয়ে, কেউ কৃষক, আবার কেউ দিনমজুরের সন্তান। নেই নিজেদের স্কুলে খেলার মাঠ, তবুও আছে ফুটবল খেলার তাড়না। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা ধান ক্ষেতের মধ্যে অনুশীলন করে পরপর 2 বার দেশের সেরা হয়েছেন পাবনা সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। মেয়েদের এই অসাধারণ সাফল্যকে উৎসাহিত করতে তাদের সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে তাদের শিক্ষক ও কোচদের সঙ্গে কথা বলে উঠে আসে সংগ্রাম আর সাফল্যের গল্প। আমরা তাদেরকে অনুশীলনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাঠে যেতে হয়। এমনকি আমার বাচ্চারা যখন ধান কাটে, ধানের ক্ষেতের নাড়ার মধ্যে খেলাধুলা করে তারা এই পর্যায়ে আসছে। স্কুলের নির্দিষ্ট একটা কোনো মাঠ নাই, প্র্যাকটিস করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে। তাই আবেদন সরকারের কাছে যেন এদের নির্দিষ্ট একটা মাঠের ব্যবস্থা করা হয়। তবে সাফল্যের মুক্তায় মোড়ানো এই অর্জনের পথটাও যে একসময় নানান প্রতিকূলতায় মোড়ানো ছিল, সেটাও জানিয়েছে খুদে ফুটবলাররা। আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোনো খেলার মাঠ নেই, সরকারের কাছে একটাই আবেদন, আমাদের যেন নির্দিষ্ট মাঠ দেয়। আমরা বড় হয়ে জাতীয় পর্যায়ে খেলতে চাই। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য অর্জন করলেও পরবর্তী সময়ে নানা কারণে খেলাধুলা চালিয়ে যেতে পারেন না মেয়েরা। এই খেলোয়াড়দের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছে সাথিয়া উপজেলা শিক্ষা অফিসার। এই মেয়েগুলোর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে যদি ভর্তি করিয়ে এদেরকে আরও খেলাধুলার প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া হয়, সত্যিকার অর্থে এই মেয়েগুলো যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এরা জাতীয় পর্যায়ে জাতীয় জীবনে খুব বড় একটা কিছু দেখাবে। কলসিন্দুর হোক কিংবা সাথিয়া, বাংলাদেশের ফুটবলকে এশিয়ার মানচিত্রে উজ্জ্বল করে তুলেছে এই মেয়েরাই।
হয়তো সরকারি সহায়তা পেলে বিশ্বকাপ খেলাটাও দিবাস্বপ্ন মনে হবে না। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা, বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি। সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ইকরাম ও ইয়ামিন হত্যা মামলায় হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বাড়ছে সুগন্ধি চালের দাম, বিদেশে চাহিদা বাড়ায় বাজারে প্রভাব পড়েছে দাবি ব্যবসায়ীদের। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।